আসসালামু আলাইকুম মাই ডিয়ার সুইট স্টুডেন্ট। ক্লাস 5 থেকে আমাদের এই ধরনের বাঁশের অঙ্ক আমাদের পিছিয়ে লেগে থাকে। আমরা মনে করি যে বাঁশের অঙ্ক প্রশ্নে দেখলেই আমরা মনে করি যে বাঁশের অঙ্ক না, আমি এটা করব না। আমরা মনে করি যে এই বাঁশের অঙ্ক আমার দ্বারা কখনোই সম্ভব না। অথচ প্রশ্নটা যদি তুমি বোঝো, সবগুলো অঙ্কের চাইতে এই বাঁশের অঙ্ক তোমার কাছে সহজ লাগবে। চলো আমরা একটু প্রশ্নটা সমাধান করি। দেখো, আমাদেরকে বলেছে যে একটি বাঁশ, সেই বাঁশের কিছু অংশ কাদায় এবং কিছু অংশ পানিতে আছে। ভালো করে খেয়াল করতে হবে। একটা বাঁশ, সে ধরো এটা একটা বাঁশ, এই বাঁশের কিছু অংশ কোথায় আছে বলো তো বাবা? কিছু অংশ আছে কাদায়, এইটুকু আছে ধরো কাদায়, এইটুকু আছে ধরো পানিতে, আর এইটুকু আছে হচ্ছে পানির উপরে। কথা বুঝছো? আচ্ছা খেয়াল করো, আমাকে বলছে যদি পানির উপরে, অর্থাৎ এই যে পানির উপরে যতটুকু আছে এতটুকুর দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে তুমি আমাকে বলো পুরা বাঁশের মাপ কত। আচ্ছা তুমি সিম্পল একটা জিনিস দেখো তো, আমার এখানে বাঁশের কাদায় যেটা দেওয়া আছে সেটা অংশে দেওয়া আছে, পানিতে যেটা দেওয়া আছে সেটাও কিন্তু অংশে দেওয়া আছে, কিন্তু বাঁশের পানির উপরে যেটা দেওয়া আছে, পানির উপরে এত মিটার আছে, এইটা কিন্তু মিটারে দেওয়া আছে, ওই দুইটা কিন্তু অংশে দেওয়া আছে। তার মানে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বাঁশটির কাদা এবং পানিতে যতটুকু আছে এই অংশ দুইটা যোগ করে দিব। তাহলে কাদায় আছে কত? 0.15, আর পানিতে আছে কত? 0.65 অংশ। এই দুইটা অংশ যদি তুমি যোগ করে দাও, এই দুইটা অংশ যদি তুমি যোগ করে দাও, দেওয়ার পরে পুরা বাঁশ এটাকে তুমি এক অংশ ধরবা, কারণ তুমি তো জানো না পুরো বাঁশের মাপ কত। তোমাকে কিন্তু বলছে পানির উপরে যতটুকু আছে এতটুকুর মাপ হচ্ছে 4 মিটার। কয় মিটার? এটা হচ্ছে পানির উপরে। পানির কোথায় বলো তো বাবা? উপরে। তাহলে পানির উপরে যতটুকু আছে তার মাপ দেওয়া আছে 4 মিটার, কিন্তু এগুলো তো অংশ দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আগে পানির উপরে কত অংশ আছে সেটা আগে বের করতে হবে। তাহলে এই জন্য আমি কি করব, পানিতে এবং কাদায় এই দুইটা আমি আগে যোগ করে দিব। কথা ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি লিখবো, আমরা লিখবো বাঁশটির কোথায় বলো তো? পানিতে ও কাদায়, পানিতে ও কাদায় আছে। আমরা ওই দুটো যোগ করব। কত কত আছে? 0.15 যোগ 0.65 অংশ। আচ্ছা তোমাদেরকে দশমিকের যোগের সময় একটা জিনিস মনে রাখতে হবে, দশমিক সংখ্যার যোগের সময় দশমিকের সোজা দশমিক দিতে হবে, এটা যেন মনে থাকে। এইটুকু মনে রাখলেই তোমার কাছে দশমিকের যোগ অনেক সহজ লাগবে। কথা বুঝতে পেরেছো? দেখো আমরা যদি দশমিকের যোগটা করি, তাহলে আমি যদি রাফটা করি 0.15 0.65, তাহলে 5 5 10, 10 শূন্য, হাতে থাকে 1, 1 গেলে 1 এর মধ্যে 2, 2 আর 6 যোগ করলে 8, হাতে থাকে কত? থাকে না, এখানে আসবে 0। তার মানে আমরা এই দুইটা পানিতে এবং কাদায় পাইলাম কত? 0.8। শূন্যর কিন্তু দাম নাই, এটা কিন্তু দশমিকের ডান পাশে যদি শূন্যর পরে কোনো অঙ্ক না থাকে, অঙ্ক মানে শূন্য বাদে 1 2 3 4 5 6 7 8 9 এগুলার কথা বলছি আমি, যে অঙ্কের মান আছে সেগুলোর কথা বলছি। ওগুলা যদি না থাকে তাহলে এই শূন্যর কোনো মান থাকে না। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা পাইলাম এত অংশ কোথায় আছে বলো তো বাবা? এত অংশ আছে বাঁশটির পানিতে এবং কাদায়। তাহলে পুরা বাঁশের মাপ যদি আমি পেতে চাই, আমাকে আগে দেখতে হবে যে বাঁশটির পানির উপরে কত অংশ আছে। এই জন্য আমি পুরা বাঁশকে এক অংশ ধরবো। কয় অংশ? এক অংশ ধরবো। তাহলে আমি লিখবো ধরি সম্পূর্ণ বাঁশ এক অংশ। কয় অংশ বলো তো? সম্পূর্ণ বাঁশ আমরা পাইলাম এক অংশ। আচ্ছা এক অংশ পাইলাম। তাহলে পানির উপরে কতটুকু আছে পুরা বাঁশের মাপ আমি পেয়ে গেলাম। এখান থেকে যদি পানিতে এবং কাদায় কতটুকু আছে এটা যদি আমি বিয়োগ করে দিই, পেয়ে যাচ্ছি না? পেয়ে যাচ্ছি। তাহলে আমি লিখবো বাঁশটির পানির উপরে আছে, পানির উপরে আছে। কি করব? এই 1 থেকে আমি বিয়োগ করব 0.8 অংশ। আচ্ছা খেয়াল করো, এটা বিয়োগ করা আরো সহজ, এটা বিয়োগ করা তোমার কাছে আরো সহজ লাগবে। তোমাকে শুধু বুঝতে হবে যে বিয়োগটা আসলে কিভাবে করতে হয়। দশমিকের যোগ এবং বিয়োগ একই পদ্ধতি, তুমি শুধু দশমিকের সোজা দশমিক থাকবা। কিন্তু 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 এখানে তো একে দশমিক নাই, তাহলে কি করবা? তুমি ভালো করে ঠান্ডা মাথায় দেখো তো, একে যেহেতু কোনো দশমিক নাই, তুমি সবার শেষে একটা দশমিক দিবা। এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে 8, তুমি এখানে একটা শূন্য দিয়ে দিবা।
তারপরে তুমি এই সংখ্যাটা বসাবা, বিয়োগ করবা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, 8 আছে 10 হবে কত হলে 2, হাতে থাকে 1, 1 গেল এখানে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে আমরা পাইলাম কত বলো তো, আমরা পাইলাম 0.2। এটা কোথায় আছে, পানির উপরে আছে, তাহলে আমরা পাইলাম পানির উপরে আছে 0.2 অংশ। আচ্ছা, তাহলে পানির উপরের অংশেও আমি পেয়ে গেলাম 0.2। আমাকে প্রশ্নে বলে দিছে যে বাসটির 4 মিটার পানির উপরে আছে, পানির কোথায় আছে, উপরে আছে। তাহলে তুমি একবার বলো তো, পানির উপরে আছে 4 মিটার, পানির উপরে পাইছি 0.2 অংশ, তাহলে কি আমি বলতে পারি না যে এই 0.2 অংশের দৈর্ঘ্যই হচ্ছে 4 মিটার? পারি নাকি পারি না বলো? অবশ্যই পারি। তাহলে আমি কিভাবে লিখবো, তাহলে আমি লিখবো কি, আমি লিখবো হলো যে বাসটির প্রশ্ন মতে, যেহেতু প্রশ্ন থেকে আমি বুঝতে পারলাম, তাহলে প্রশ্ন মতে বাসটির কত বলো তো বাবা, এই 0.2 অংশ পানির উপরে আছে, পানির উপরের অংশের মাপ দেওয়া আছে 4 মিটার, তাহলে আমি লিখবো বাসটির 0.2 অংশের দৈর্ঘ্য কত বলো তো, 4 মিটার। আচ্ছা, পাইলাম। আমরা বের করবো অতএব বাসটির এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য। তুমি ছোটবেলায় ফিরে যাও, ধরো তুমি ক্লাস 3-তে পড়ো, তোমাকে যদি আমি বলি যে 5টি কলমের দাম 50 টাকা, তুমি আমাকে বলো তো 60টি কলমের দাম কত টাকা, তাহলে তুমি কি করতা, 5টি কলমের দাম থেকে আগে একটি কলমের দাম বের করতা। এর জন্য তুমি কি করতা, 5টির দাম দেওয়া আছে, তুমি একের মান পাইতে গেলে ভাগ করতা, কি করতা, ভাগ করতা। তাহলে তুমি এখানে খেয়াল করো তো, বাসটির 0.2 অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, তাহলে তুমি যদি একের মান পেতে চাও তোমাকে ভাগ করতে হবে, একই পদ্ধতি। কি করবা, এই 4কে তুমি ভাগ করবা কত দিয়ে, 0.2 দিয়ে, এত মিটার। তাহলে কিন্তু এক মানে কি, আমি কিন্তু একটু আগে ধরেছিলাম সম্পূর্ণ বাস মানে এক অংশ, তাহলে এইটার মাপ পাওয়া মানেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাওয়া। দেখি আমরা একটু ভাগটা করি। যদি খেয়াল করবা, যদি ভাজকে দশমিক থাকে তাহলে দশমিক তুলে দিয়ে ভাগ করবা, মনে থাকবে, ভাজকে দশমিক থাকলে দশমিক তুলে দিয়ে ভাগ করার চেষ্টা করবা। কিভাবে তুলবা খেয়াল করো, এখানে 4-এ কি কোনো দশমিক আছে, নাই, তাহলে 4কে তুমি যেভাবে আছে সেইভাবেই রাখবা, ভাগ। এইখানে দেখো দশমিকের পরে আছে এক অঙ্ক, তাহলে তুমি কি করবা, দশমিকের জন্য নিবা একটা 1, দশমিকের ডান পাশে এক অঙ্কের জন্য একটা 0, 10। যেহেতু তুমি দশমিকের জন্য একটা 1 নিয়েছো, তার মানে দশমিক আর থাকবে না, দশমিক উঠে যাবে। তাহলে দশমিকের পরে এক অঙ্কের জন্য একটা 0 নিয়েছো, তাহলে তোমার এখানে হয়ে যাচ্ছে কত, 2, কত হয়ে যাচ্ছে 2, তাহলে এত মিটার। তুমি আমাকে বলো তো, তুমি যখন ক্লাস 5-এ পড়তা, 4-এ পড়তা, তুমি যখন ভগ্নাংশের অঙ্ক করেছো, ভগ্নাংশের কি কখনো ভাগ করা যায় বলো? ভগ্নাংশের কিন্তু ভাগ করা যায় না, ভগ্নাংশের ভাগকে গুণে পরিণত করে নিতে হয়। সেই জন্য কি করতে হয়, ভাগের ডান পাশের মানকে বিপরীত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে প্রথমটা যা আছে তাই রাখবো, 4-এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, ভাগ হবে গুণ, ওপরে যাবে 10, নিচে আসবে কত, 2। বুঝতে পেরেছো কি করলাম, ভাগকে গুণে পরিণত করলাম। ভগ্নাংশের কখনো ভাগ করা যায় না, ভাগকে গুণে পরিণত করতে হয়। ভাগের ডান পাশের যে ভগ্নাংশটা থাকে তাকে তুমি বিপরীত ভগ্নাংশে রূপান্তর করবা, ভাগকে গুণ দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে এত মিটার। তুমি আমাকে বলো তো, 4-এর নিচে মনে মনে কত আছে, 1, তাহলে 4-এর নিচে যদি 1 থাকে, তুমি খেয়াল করো এটার দিকে তাকাও, 4-এর নিচে আছে 1 গুণ 10-এর নিচে কত, 2, তাহলে 4-এর নিচে 1 মানে 4 হচ্ছে লব, 1 হচ্ছে হর, এখানে লব 10, হর কত, 2, তাহলে লব হর তো লঘিষ্ঠ করা যায়। তাহলে এই 2 দিয়ে যদি আমি এই 4-কে ভাগ করি কত হবে, 2, তাই তো, বড় সংখ্যার কাছে মান দিতে হবে 2। এই 2 দিয়ে, নিচে তো কিছু নাই, তাহলে 2 দিয়ে 10-কে গুণ করো, তাহলে কত হবে, 20। একই পদ্ধতি, এইটা দিয়ে আমি এটাকে ভাগ করব 2, নিচে তো কিচ্ছু নাই, এই 2 দিয়ে ওই 10-কে গুণ করব, তাহলে হবে 20 মিটার। কত মিটার, 20 মিটার। আমরা কিন্তু সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 মিটার। এটা নিয়ে তোমরা টেনশনে থাকো যে এই অঙ্ক আমি করব না, অথচ তুমি একবার ঠান্ডা মাথায় যদি প্রশ্নটা পড়ো, তোমার কাছে এই অঙ্ক কঠিন লাগবে না। দেখো আমরা একটু বুঝি, আমাদেরকে বলছে একটি বাসের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে আছে, এবং বলছে যে বাসটির পানির উপরে যতটুকু আছে ততটুকুর মাপ দেওয়া আছে 4 মিটার। ওইটা অংশ, এটা মিটার। আমাকে বলছে তাহলে তুমি আমাকে বলো তো সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত। এই জন্য তুমি কি করবা, বাসটির কাদায় এবং পানিতে কতটুকু আছে আগে যোগ করবা, করার পরে যেহেতু সম্পূর্ণ বাসের মাপ তুমি জানো না, সম্পূর্ণ বাসকে তুমি ধরবা 1 অংশ। কয় অংশ ধরবা, 1 অংশ। সেই 1 থেকে তুমি পানিতে এবং কাদায় যতটুকু তুমি পাইলা সেইটা তুমি বিয়োগ করে দিবা। তাহলে বিয়োগ যদি তুমি করো, তাহলে যেটা পাবা সেটা পানির উপরে কতটুকু আছে পেয়ে যাচ্ছ। পানি পুরা বাসকে 1 ধরলা,
পানিতে আর কাদায় কতটুকু আছে তুমি তো যোগ করলাই, তাহলে পুরোটা থেকে যদি তুমি পানিতে আর কাদা বিয়োগ করে দাও, তুমি পানির উপরে কতটুকু আছে পেয়ে যাও না বাবা? পেয়ে যাচ্ছ কিন্তু। তাহলে পানির উপরে আছে আমাদের কত, আমি পেয়ে গেলাম কত, 0 কত 2 অংশ। 0 কত বলো তো, 0.2 অংশ আমরা পেয়ে গেলাম কোথায়, পানির উপরে 0.2 অংশ আমরা পেয়ে গেলাম। আমাকে বলছে পানির উপরে যতটুকু আছে তার মাপ হচ্ছে 4 মিটার। কয় মিটার? 4 মিটার। তাহলে পানির উপরে আমরা পাইছি 0.2 অংশ। তাহলে কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পানির উপরে যদি 4 মিটার থাকে, আবার যদি আমরা পেয়ে যাই 0.2 অংশ আছে পানির উপরে, আমি কিন্তু বলতে পারি যে প্রশ্ন মতে বাসটির 0.2 অংশের দৈর্ঘ্য 4 মিটার। নিশ্চিতভাবে বলতে পারি। সেখান থেকে আমি এটাও বলতে পারি যে আমি যেহেতু সম্পূর্ণটা ধরেছিলাম 1, তাহলে 1 অংশের দৈর্ঘ্য এই 4কে আমি 0.2 দিয়ে ভাগ করব। ভাগটা একটু খেয়াল করো, ভালো করে মনোযোগ দাও। আমি 4কে এই যে দশমিক তুলে দিয়ে আমি একটা 1 নিলাম, একটা 1, দশমিকের পরে 1 অঙ্কের জন্য একটা 0, 10। তাহলে 2/10 ভাগ হয়ে যাবে গুণ, ভাগের ডান পাশেটা বিপরীত হয়ে যাবে, ভাগ করা যায় না যেহেতু বিপরীত হয়ে গেল। 2 দিয়ে 4কে ভাগ করা যায় 2 বার, এই 2 দিয়ে 10কে গুণ করলে 20। তাহলে আমরা পুরো বাঁশের মাপ পেয়ে গেলাম 20 মিটার। বুঝতে পেরেছো? আশা করি এই বাঁশের অঙ্ক দেখলে তোমার আর ভয় লাগার কথা না। তুমি ভালো করে একবার এই অঙ্কটা খাতায় তুলে নিজে নিজে সমাধান করো এবং কমেন্টে জানাও তুমি পারছো কিনা। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।